সারা দেশে যত ক্রিকেট কেন্দ্রিক সমস্যা রয়েছে তার সবকিছু বোর্ড প্রেসিডেন্টের সামনে তুলে ধরেছেন কাউন্সিলর থেকে শুরু করে জেলা ক্রীড়া অফিসাররা। আর এ নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবর বলেন, দেশের সব জেলা ও বিভাগে ক্রিকেটের উন্নয়নে নতুন কাঠামো প্রস্তুত করতে চান তারা। যা ঘটেনি আগে তাই এবার ঘটল, নতুন দিগন্তে পা রাখল বিসিবি। গত 15 বছর জেলা ও বিভাগীয় পর্যায়ে ক্রিকেট উন্নয়নে তেমন কোনো কথা হয়নি স্থানীয় সংগঠকদের সাথে, তাই বোর্ডের নতুন প্রেসিডেন্টের প্রথম নজর পড়ল সেদিকেই। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে তিনি মনোযোগ দিয়ে শুনলেন কাউন্সিলর, সংগঠক, জেলা ক্রীড়া অফিসার ও ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট সকলের কথা। আমরা যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বিসিবির কার্যক্রম দেখে মুগ্ধ তারা। সরকারিভাবে আমাদের ক্রীড়া অফিসাররা কিন্তু এখানে সম্পৃক্ত হয়েছে, এর আগে কখনো ক্রীড়া অফিসারদের সেভাবে সম্পৃক্ত করা হয় নাই। তো ক্রীড়া অফিস বা ক্রীড়া পরিদপ্তর থেকে কিভাবে ক্রিকেটকে সমন্বয় করা যায়, বিভিন্ন প্রোগ্রাম করা যায়, সে বিষয়ে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। অবশ্যই এটা একটা ফলশ্রুত একটা মিটিং হয়েছে, যেটা বাংলাদেশের ক্রিকেটে তো এর আগে কখনোই হয়ে ওঠে নাই। আমরা আশাবাদী যে আমাদের প্রেসিডেন্ট আমাদের জন্য ক্রিকেটটাকে একটা রেভলিউশন পর্যায়ে নিয়ে যাবে। এই কনফারেন্সের এক ফাঁকে বিসিবির পরিচালক আসিফ আকবর জানালেন, সারা দেশে ক্রিকেট নিয়ে বিসিবির পরিকল্পনার কথা। আমরা মোটামুটি 10টা জেলাকে টেস্ট কেস হিসেবে নিচ্ছি এবং সেখানে যে যে ধরনের ফ্যাসিলিটিস দরকার আমরা বোর্ডের সাথে কথা বলেছি, বোর্ড যে কোনো ফ্যাসিলিটিতে প্রস্তুত। বিসিবির সভাপতির এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবেক জাতীয় দলের ক্রিকেটার হান্নান সরকার। এই কনফারেন্সটা এর আগে কখনো দেখিনি, যেটা আমার মনে হয় ফার্স্ট টাইম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে, এবং আমার মনে হয় এটার মাধ্যমে নিশ্চিতভাবে ক্রিকেটের ডেভেলপমেন্টের জন্য সবার জায়গা থেকে কন্ট্রিবিউট করার জায়গাটা পাচ্ছে। রাজধানীর একটি 5 তারকা হোটেলে সোমবারও চলবে দিনব্যাপী এই ক্রিকেট কনফারেন্স। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।